কিছুদিন যাবত দীঘার হোটেল ভাড়াও যেরকম চরমে, সেরকম খাওয়া দাওয়ার কোয়ালিটিও বলতে গেলে একদম ছাপড়ি ফুড ব্লগার গুলোর মতো। না মানে আমি দীঘায় গিয়ে একটা ভালো হোটেলে খেয়ে দেখেছিলাম, সেখানে কিন্তু মাথা পিছু 200 টাকা তো খরচা হয়েই থাকে। আর খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটি দেখে তো মনে হয় গালে থাপ্পড় দিয়ে হয়তো মেরে দিল। তাই যদি একটু সময় খরচা করে একটু ভালো খেতে চাও, তাহলে কিন্তু বাজার করে খাওয়াটাই আমার মতে বেস্ট অপশন। তাই এবার ওল্ড দীঘাতে স্টে করলে দীঘার নেহেরু মার্কেট থেকে কিন্তু তোমরা মাছ, মাংস, সবজি নিজেদের চাহিদা মতো কিনে রান্না করিয়ে খেতে পারো, যেখানে কিন্তু খরচা সেম হলেও খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটিতে কিন্তু কোনো কম্প্রোমাইজ থাকে না বস। ঠিক এরকম ভাবেই আমি দীঘাতে গিয়ে এবার 1 কেজি মাংসের ধনিয়া চিকেন, 500 চিংড়ির মালাইকারি, ভাত আর চাটনি বানিয়েছিলাম, তাও মাত্র 800 টাকা, যেখানে মাথা পিছু 200 টাকায় বেশ দারুণ একটা জমজমাটি খাওয়া দাওয়া হয়েছিল বস। তো যদি পরবর্তী দীঘা ট্রিপে এরকম কিছু প্ল্যান করে থাকো, তাহলে আমার এই ভিডিওটা দেখতে পারো, যেখানে এই রান্না করে খাওয়ার বিষয়টা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আর সাথে যদি কোনোদিন ঘুরতে গিয়ে কেউ গালে থাপ্পড় মেরে থাকে বা চুনা লাগিয়ে থাকে, তাহলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আগামী দিনে থাপ্পড় খাওয়ার থেকে বাঁচার জন্য। ধন্যবাদ।